26-এ যিনারা ডেকেছেন ওনারা যদি ওয়াকফ কালা কানুনকে বাতিল করার সত্যিই যদি চেষ্টা করে, তাহলে আগামীকাল যেভাবে রাজ্য প্রশাসন ওয়াকফ বিলের বিরুদ্ধে যেসব নিরীহ মানুষরা আন্দোলনে নেমেছিল তাদেরকে যেভাবে মেরেছে, এর প্রতিবাদে তাদের প্রতিবাদ করা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন। পাশাপাশি মুর্শিদাবাদে যেভাবে রাজ্য সরকারের প্রশাসন ভিড়ের মধ্যে গাড়ি ঢুকিয়ে দিয়ে শান্ত প্রোগ্রামটাকে অশান্ত করে ফ্রি গুলি চালিয়ে দুটো সম্প্রদায়ের মধ্যে হিংসা লাগিয়ে দিয়ে চাকরিজীবীদের আন্দোলনকে ধামাচাপা দিবার যে পরিকল্পনা করলো, এর বিরুদ্ধেও কথা বলতে হবে। কেন মুসলমানকে আজকে মিডিয়াতে আতঙ্কবাদী, সন্ত্রাস, দাঙ্গাবাজ বলা হচ্ছে, এর বিরুদ্ধেও কথা বলা দরকার আছে না নাই? এর পাশাপাশি গত কয়েকদিন আগে কলকাতায় টিএমসির পক্ষ থেকে একটা শাখা সংগঠন প্রোগ্রাম করেছিল, যে প্রোগ্রামে বাস থেকে হিন্দু ভাইদের ধর্মীয় পতাকাকে খুলে দিল। যে পতাকা খুলে দেওয়ার জন্য পশ্চিম বাংলায় বিজেপিকে অক্সিজেন দেওয়া হলো। বিজেপিরা হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে বুঝাচ্ছে, দেখো মোল্লাদের পাওয়ার কত, এটা কি পাকিস্তান নাকি যে আমাদের ধর্মের পতাকা খুলে দেবে? এই যে ধর্মের সুশ্রুতি দিয়ে বাংলাকে বিজেপি শক্তিশালী যারা করছে, এদের বিরুদ্ধেও তাদেরকে প্রতিবাদ করা দরকার আছে না নাই? তারপরে আব্বাস সিদ্দিকী 26-এ যাবে কি না যাবে পরের বিষয়। কথা বুঝে আসছে না নাই? আমি আপনাদেরকে একটা কথা পরামর্শ দেবো, এই বিল কি রুকা সম্ভব আছে না নাই? কিভাবে সম্ভব আছে? কিভাবে সম্ভব আছে? আইন যখন কোন জিনিস হয়ে যায়, পাগলামি করবেন না আমার কম।